আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা শুনছেন সাখাওয়াত অডিও বুক স্টুডিও ইসলামী ইতিহাস পাঠের মূলনীতি পার্ট 4। বর্ষপঞ্জি বা ইসলামী হিজরি ক্যালেন্ডার আবিষ্কারের ইতিহাস। কোনো বিশেষ ঘটনাকে স্মরণ করার সহজ পদ্ধতি হল সর্বজনবিদিত কোনো ঘটনার সাথে তা জুড়ে দেওয়া। যেমন শতকের অধিক গুণকে না জানা গ্রাম্য ব্যক্তির পক্ষে নিজ জন্মসালে 1971 মনে রাখা বেশ জটিল। তার জন্য এটা মনে রাখার সহজ পদ্ধতি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে একে জুড়ে দেওয়া। বলার ক্ষেত্রেও সে খুব সহজে বলতে পারে, আমার জন্ম স্বাধীনতার বছর। অতীতকালে এই পদ্ধতির খুব প্রচলন ছিল। তখন বর্ষপঞ্জির মাধ্যমে দিন গণনার প্রচলন ছিল না। প্রসিদ্ধ ঘটনাবলীর মাধ্যমে তারা দিন তারিখের অনুমান করত। আল্লামা ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহ বলেন, শুরুর দিকে মানুষ হযরত আদম আলাইহিস সালামের পৃথিবীতে অবতরণের ঘটনা থেকে সময় গণনা করত। আল্লামা ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহ বলেন, শুরুর দিকে মানুষ হযরত আদম আলাইহিস সালামের পৃথিবীতে অবতরণের ঘটনা থেকে সময় গণনা করত। তারপর হযরত নূহ আলাইহিস সালামের সময়ে মহাপ্লাবনে মানব সভ্যতা ধ্বংস হয়ে যায়। বেঁচে যাওয়া মানুষের এই ঘটনা থেকে ক্ষণ গণনা শুরু করে। হযরত নূহ আলাইহিস সালামের বংশধর পৃথিবীতে ছড়িয়ে পড়লে তখন তারা নিজেদের মতো করে ক্ষণ গণনার বিধান বানায়। আরবরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বর্ষ গণনা করত। ইসহাক আলাইহিস সালামের বংশধর ইহুদিরা ক্ষণ গণনার জন্য অবলম্বন করেছিল নবী সাইয়্যিদুনা হযরত ইউসুফ থেকে মুসা, মুসা থেকে সুলাইমান, অতঃপর সুলাইমান থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্তকার প্রলম্বিত ধারা। ইসমাইল আলাইহিস সালামের বংশধরেরা বাইতুল্লাহর নির্মাণ, পরবর্তী প্রজন্ম কাব বিন লুহাইয়ের মৃত্যু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক কুরাইশরা হস্তি বাহিনীর ঘটনাকে কেন্দ্র রেখে দিন তারিখ গণনা শুরু করে। পরিশেষে মুসলিমরা হিজরতকে কেন্দ্র করে প্রবর্তন করে বর্ষপঞ্জির অর্থাৎ হিজরি বর্ষপঞ্জি। অন্যদিকে রোমানরা সাল গণনা করত গ্রেক আলেকজান্ডারের যুগ থেকে, আর পারস্যবাসী নিজেদের প্রত্যেক সম্রাটের অভিষেকের সময় ধরে নিত গণনার অভ্যস্ত ছিল। বর্ষপঞ্জির প্রচলন ইতিহাস সংকলনে এক নতুন যুগের সূচনা করে। বিভিন্ন গোষ্ঠী ও সাম্রাজ্যের ভিন্ন ভিন্ন বর্ষপঞ্জির প্রচলন থাকলেও দুটি পদ্ধতি বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা লাভ করে। একটি হচ্ছে ঈশাব্দ খ্রিস্টাব্দ, আরেকটি হচ্ছে হিজরি বর্ষ ইসলামিক ক্যালেন্ডার, যেটা আমরা বলে থাকি। ঈশাব্দ খ্রিস্টান পাদ্রী ও সরকারের হাত ধরে ঈসা আলাইহিস সালামের জন্মসাল থেকে এর সূচনা হয়। এই অব্দের হিসাব হয় সৌরবর্ষ অনুসরণ করে। দ্বিতীয়ত হিজরি বর্ষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে হিজরি বর্ষপঞ্জির গণনা শুরু হয়। হিসাবটি চন্দ্রবর্ষ মেনে আবর্তিত। আরবরা আগে থেকে নিজেদের সুবিধার জন্য চন্দ্রমাস অর্থাৎ মুহররম, সফর, রবিউল আউয়াল ইত্যাদি ব্যবহার করত, কিন্তু বছরের হিসাব রাখত না। বরং গুরুত্বপূর্ণ কোনো ঘটনার মাধ্যমে বছর চিহ্নিত করত। যেমন তারা বলতো, অমুক যুদ্ধের পরবর্তী মুহররম, তমুক যুদ্ধ সম্পাদিত হওয়ার আগের রমজান ইত্যাদি। এভাবেই তারা তাদের সাদাসিধে জীবনের প্রয়োজনীয় কাজ চালিয়ে নিত। তাছাড়া তাদের অধিকাংশ লেনদেন ও প্রতিশ্রুতি সম্পন্ন হতো মুখে মুখে। দলিল, দস্তাবেজ বা তথ্য সংরক্ষণের কোনো বালাই ছিল না। তাই আলাদা আলাদা বছর চিহ্নিত করার প্রয়োজন হওয়ার এই নিয়ে তাদের কোনো জটিলতা ও মুখোমুখি হতে হয়নি। কিন্তু মুখোমুখি হতেও হবে না এমন দিনের গুজরান শেষ হয়ে আসছিল। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে আরবরা প্রথমবারের মতো পৃথিবীর বুকে পশ্চিমের শাসনকর্তা হিসেবে আত্মপ্রকাশ করে। সঙ্গত কারণে ব্যাপকভাবে বেড়ে যায় নিত্য যোগাযোগের পালা। সরকারি দপ্তরসমূহে জমতে থাকে চিঠিপত্র, রাষ্ট্রীয় ফরমান ও দলিল দস্তাবেজের স্তূপ। এতে এক সময়ে কোনটি কোন বছরের নথি তা নিয়ে জটিলতা তৈরি হয়। উদ্ভূত সমস্যার নিরসনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বার্তা পাঠান, আমাদের হাতে বিভিন্ন পত্র হস্তগত হয় যেখানে কোনো তারিখ থাকে না, আপনি তারিখ নির্ধারণের চেষ্টা করুন। অন্য সূত্রে পাওয়া যায়, ইয়েমেনের এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিয়েছিলেন, ইয়েমেনবাসী নিজেদের পত্রে তারিখ সমৃদ্ধ করে, সুতরাং আপনিও এর প্রবিধান করুন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে একটি পত্র আসে, তাতে শুধু শাবান মাসের কথা উল্লেখ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে কিভাবে আমি বুঝবো যে এটি কোন বছরের শাবান মাস? এমন একটি ঘটনার বর্ণনা রয়েছে। যা হোক, একদিন তিনি সাহাবীদের বললেন, হিসাব নিকাশের সুবিধার জন্য একটি দিন গণনা পদ্ধতির প্রবর্তন করা দরকার, যার দ্বারা মানুষ সহজে হিসাব রাখতে সক্ষম হবে। কেউ রোমানদের বর্ষপঞ্জি গ্রহণের প্রস্তাব দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রোমানদের দিন গণনার প্রবর্তন বহু পুরাতন, তারা সেকান্দারের যুগ থেকে সাল গণনা করে। আলেকজান্ডার কে পরামর্শ দিল, পারস্যবাসীর বর্ষপঞ্জি গ্রহণ করা হোক।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা প্রত্যেক সম্রাটের অভিষেকের সময় থেকে নতুন করে সাল গণনা শুরু করে, এটিও জটিলতা তৈরি করবে। পরিশেষে নিজেদের জন্য আলাদা বর্ষ গণনা পদ্ধতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের পর স্বভাবতই প্রশ্ন আসে, কোন ঘটনাকে কেন্দ্র করে বর্ষ গণনার শুরু হবে? মতামত ব্যক্ত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মৃত্যু বা হিজরত এর যে কোনোটি ধরে শুরু হবে বর্ষ গণনা পদ্ধতি। বিচার বিশ্লেষণ শেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত জানালেন যে হিজরতের সময় থেকে বর্ষ গণনা শুরু হোক, কেননা এর মাধ্যমে হক ও বাতিল পার্থক্য নিরূপিত হয়েছে। আল্লামা ইমাম সৈয়দী এই ব্যাপারে ইবনে হিশাম জুহরির সূত্রে একটি হাদিস উদ্ধৃত দেন, যা থেকে বোঝা যায় সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে সাল গণনার নির্দেশ দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পত্রের কথা উল্লেখ করেন ইমাম সৈয়দী রাহিমাহুল্লাহ। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হিজরি পঞ্চম বর্ষ লেখা হয়েছে এমন তথ্যের প্রমাণ মেলে। আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহ বলেন, এ থেকে প্রতীয়মান হয় হিজরি সনের প্রবর্তন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সুন্নত অনুসরণ করেছেন। যাই হোক, সাহাবায়ে কেরামের পরামর্শ সুরাহা হয় হিজরি বর্ষ গণনা হিজরতের বছর থেকে শুরু হবে। এবার নতুন প্রশ্ন সামনে আসে, কোন মাস থেকে হিজরি বর্ষ গণনা শুরু হবে? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে হিজরত করেছিলেন, তাই কেউ মতামত দেন এই মাস থেকে বর্ষ গণনা শুরু হোক। আবার কেউ ফজিলত ও বিবেচনায় রমজান মাস থেকে বর্ষ গণনার প্রস্তাব দেন। শেষ পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মত অনুযায়ী মুহররম থেকে বর্ষ গণনার প্রস্তাব গৃহীত হয়। মুহররমের মর্যাদা উল্লেখ করে তিনি বলেন, মুহররম থেকে গণনা শুরু করা হোক, এটি সম্মানিত মাস। এই মাসে মানুষ হজ থেকে প্রত্যাবর্তন করে, তাই বছরের প্রথম মাস হিসেবে এটা নির্ধারণ করা যায়। তার এই মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত স্থির হয়। এটি 17 বা 18 হিজরির ঘটনা। এই ছিল হিজরি বর্ষপঞ্জি প্রচলনের সূচনার ইতিহাস, যা ইসলাম ইতিহাস সংকলনের গ্রহণযোগ্য মানদণ্ড হিসেবে রচিত ও চর্চিত।